তোর মা কি তোকে বকবে না? কেন বকবে না? মানে আমি বলতে আমাকে বলছে তোকে আমি কাদা ছুড়বো তো। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাড়ি যা। তোমরা দেখো দেখো দেখো। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এখন তো ওয়েদারটা তোমরা জানো, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আর বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই। আর আমাদের এদিকটা প্রচণ্ড পরিমাণে মানে কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে। আর জায়গাগুলো মানে গ্রামের জায়গা তো, যার জন্য এরকম অবস্থা। আমরা বাড়ি থেকে বেরোতে গেলেই পুরো জায়গা কাদা। তো তোমরা একটু দেখে নাও, তোমরা দেখে নাও আমরা কিভাবে থাকি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি, এটাই আমরা থাকি। আর তোমরা দেখো চারিদিকে পুরো জল হয়ে গেছে, যার জন্য পুরো ভিজে গেছে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, আমাদের অনেকটা কষ্ট হয়। আর এই ছোট্ট বাড়িতে আমরা খুব হ্যাপি থাকি এবং খুব আনন্দ সহকারে থাকি এখানে। এই দেখো আমাদের রাস্তা, আর কাদা রাস্তা, মানে বৃষ্টি পড়লেই তো এরম অবস্থা হবেই হবে, বুঝতেই পারছো। আর কাদার জন্য রাস্তার অবস্থাটা কি অবস্থা হয়েছে হাল, মানে এতটা কাদার মধ্যে পুরো অবস্থা আমাদের, এতটা কাদার মধ্যে পুরো অবস্থা আমাদের খারাপ হয়ে যায়। মানে বাড়ি থেকে বেরোতেই, তারপরে আছে ঢালাই রাস্তা, ওটাই আর কোনো অসুবিধা হয় না। এই রাস্তাটা বের হতে এতটা কষ্ট হয়, মানে পুরো কাদা হয়ে যায়, তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন রাস্তাটা। আর মানে আমরা এই রাস্তার ওপর দিয়ে আমাদের যেতে হয়, মানে খুব কষ্টের মধ্যে আমরা এই রাস্তায় চলাচল করি। আর মোটামুটি আমাদের অভ্যাস তো হয়েই গেছে এরম গ্রামে, মানে বুঝতেই পারছো সব দিকটা আমাদের অভ্যাস থাকে, তো তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। তো মোটামুটি এই করেই চলে যাচ্ছে। আর দেখো পুরো পুকুরে কীভাবে জল জমে গেছে চারিদিকে, পুকুরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার জন্য পুকুরের জল প্রায় ছিলই না। আর এখন দেখো পুরো পুকুরটায় জল জমা হয়ে গেছে, আর একটু হলে পুরো ডুবে যাবে পুকুর। আর চারিদিকটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো বৃষ্টি হয়েছে, আবহাওয়াটাও খুব সুন্দর, যার জন্য তোমরা দেখো এদিকে জল পুরো জমে গেছে। আর আমাদের মাঠ চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতেই। দেখো যে যার কাজ করছে, বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে, তোমরা দেখতে হয়তো পারছো না, কিন্তু জলের দিকে লক্ষ্য করো, বুঝতে পারবে যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যে যার সে যার কাজ করছে। আর এই মাঠগুলোতে এখনও চাষ করা হয়নি, কয়েকদিন পর শুরু হয়ে যাবে। এই দেখো এই কিছু জায়গায় চাষ করা হয়েছে। তো ফাইনালি এখন আমি মাঠে চলে এসেছি, আর আমার দিদান আরও যেখানে কাজ করছে, তোমরা চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির মাঠ। আর দেখো পুরো জলে আমার মামিমা আছে, তারপরে দুজন মামা কাজ করছে বাড়ির পাশে, আর একজন হচ্ছে আমার দিদা। দেখো এতটা জল, আর এইগুলো আমাদের বাড়িতে এরা তুলে নিয়েছে। এই দেখো তোমরা, এইগুলো তোমাদেরকে আমি আগে দেখেছিলাম আগের ভিডিওতে, যে আমাদের এখানে ধান চাষ করা হয়, আর ধান চাষের জন্য এগুলো তখন বীজগুলো মাঠে ফেলা হয়েছিল। আর এখন এগুলো এতটাই বড় হয়ে গেছে যে এগুলোকে আবার ভালো করে উবড়ে নিয়ে আবার ভালো করে পোঁতা হবে, তারপরেই ধান চাষ হবে। এতটা সোজা নয় করাটা। তো তার মধ্যে আমি যাচ্ছি, আর আমার মামিমা, আমার দিদান, তারপরে দুজন মামা কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো অনেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আমাদের এই জায়গাটাও পুরো চাষ করা হবে, এই দিকেও এখনও বাকি আছে, এগুলো এখনও তোলা হয়নি, কিছুদিন পরে তোলা হয়ে যাবে। চারিপাশটা তোমরা একটু দেখে নাও ভালো করে, সুন্দর লাগছে না দেখতে? আর মেঘলার কারণে সবগুলো একবারে অন্ধকার হয়ে যাচ্ছে পরপর। দেখো আমার দিদা কাজগুলো করছে, মানে হাতটা চলছে কীভাবে, বুঝতেই পারছো। এদিকে একটু তাকাও। আর কি কেমন লাগছে করতে এতটা জলের মধ্যে নেমে? ভালো লাগছে বেশ না? চাষের কাজ খারাপ কি লাগে? ভালো লাগছে, কোমরে হাঁটুতে যে ব্যথা তাও ভালো লাগছে। আর রাতে যে এত ছটকাও, অভ্যাস হয়ে গেছে না? এটা কতদিন লাগবে এটা করতে পুরো কাজটা? তো এখন ব্যান উঠে গেল, আবার রুয়ার কাজ হবে। কতদিন লাগবে ওটা? একদিনে শেষ হয়ে যাবে? আজকের কি শেষ হয়ে যাবে পুরোটা? এটাও পুরোটা কাজ করে নেবে। এই দেখো আমার মামাও করছে। আর তুমি কখন থেকে এসছো? সকাল থেকে এসেছি। ভালো লাগছে করতে এগুলো?
না করলে কোথায় যাব? হ্যাঁ, খেতে তো পাওয়া যাবে না। দেখো ওই মামাটাও কাজ করছে, ভালো লাগছে কাজ করতে। ওই হাসিস না? হ্যাঁ ভালো লাগছে কাজ করতে। দিদি ভাইয়ের কাছে অনুরোধ করছি কৃষক বন্ধু টাকাটা বাড়াও। হ্যাঁ হ্যাঁ, বাড়াবে বাড়াবে, করতে থাকো, কাজ করতে থাকো, বাড়াবে। আনন্দ তো আমরা চাষ করি আনন্দে করছে কিনা হাতে বেলা কাটে আনিয়ারা আমাদের কাছে পাই মোবাইলটা ফাঁট করে সুন্দরবন কাটছে। হ্যাঁ বৃষ্টি পড়ে বাছুর বনে কাঁচা নাড়ে পোষামাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে। এই দেখো পুরো মাঠটা খালি হয়ে গেছে, আর কয়েকটা জায়গায় আছে এগুলো। তো এখন বর্তমান বৃষ্টির কারণে, যার জন্য অনেকটাই চাষ হচ্ছে না, কারণ বৃষ্টির কারণে অনেকটা জল হয়ে যাচ্ছে। তো জল জমার কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো বৃষ্টি কমলে সব জায়গায় চাষ শুরু হয়ে যাবে। এখনও অনেক জায়গায় বাকি আছে, আর আমাদের বাড়িতে আজকে শুরু হয়ে গেছে। পুরো মাঠটা ফাঁকা হয়ে গেছে, তো এই কয়েকটা বাকি ছিল। আর ওইদিকে দেখো কীগুলো গাছগুলো হয়েছে জানি না ঠিক, কিন্তু কয়েকদিন পরে ওগুলোকে উপড়ে ফেলে দিতে হবে, কিছু করার নেই, যেহেতু চাষ করা হবে, যার জন্য ওগুলো উপড়ে দিতে হবে। তো তারপরে তোমরা বলো যে তোমাদের ওই দিকে চাষ হয়, গ্রাম থেকে দেখছো না শহর থেকে দেখছো, আমাকে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের গ্রাম্য পরিবেশ ভালো লাগে না শহরের পরিবেশ ভালো লাগে, প্লিজ আমাকে জানিও। তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার আরও অনুপ্রেরণা বাড়বে, এবং আমি আরও ভিডিও করতে আরও উৎসাহ পাবো। তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে কিভাবে ধান বড় হয় এবং কিভাবে ধান চাষ করা হয়, এবং ধান কিভাবে বীজ করা হয়, এবং ধান কিভাবে ফেলা হয় মাটিতে। ওই সব ভিডিও তোমরা আমার আগের ভিডিওটায় দেখে নিতে পারবে, প্লিজ তোমরা গিয়ে দেখে নাও। আর তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও এবং লাইক করে দিও এবং শেয়ারও করে দাও। প্লিজ তোমরা করে দিও, কারণ আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি তো এমন কিছু আমার জানা নেই। তো তোমরা আমাকে জানিও, তো কিছু ভুল থাকলে তোমরা তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা বলো যে কেমন লাগলো আজকের ব্লগটা, আর কীরকম ব্লগ তোমাদের সামনে আমি আনবো, কেমন ধরনের ব্লগ তোমাদের লাগবে, কেমন ধরনের জায়গা তোমাদের পছন্দ, প্লিজ আমাকে জানিও। তাহলে আমি এর পরের ভিডিওতে তোমাদের ওই রকমই কিছু দেখাতে পারবো, ওইভাবেই আমার উৎসাহ বাড়বে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও ভালোভাবে এগোতে পারবো। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা একটু লক্ষ্য করো, এদিকে দেখো একটা শালিক পাখি, পাখিটা উড়ে চলে গেল। তো কি খাচ্ছিল, তো একটা আওয়াজের জন্য পাখিটা উড়ে চলে গেছে। ওই তার এটা আমার ভাইকে দেখো, তুই এভাবে কাদা মাখছিস, মা বকবে না তোকে? কিটা বকবে না? হয়েছে 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 হয়েছে। দেখো কিরম পা কাদা হয়ে গেছে, মানে বুঝতে পারছো এতটা কাদার মধ্যে বর্ষা পড়েছে, আর বাচ্চা তো বুঝতেই পারছো খুব মজা পাচ্ছে, এখন কেউ নেই পাশে। মা কি তোকে বকবে না? কেন বকবে না? কেন বকবে না? কেন তোকে কাদু ঘাটতে বলেছে? তোর মা কি তোকে বকবে না? কেন বকবে না? কাদা ঘাটতে বলেছে? আর তুই এভাবে কাদা খাচ্ছিস, ঠান্ডা লাগবে না? পুরো ভিজে গেছিস, তারপরে এইভাবে তুই কাদা গালেও মেখে নিয়েছিস। এটা কি রং লাগিয়েছিস গালে? ভালো লাগছে না বেশ? বাড়ি যা, মা বকবে, বাড়ি যা। এই দেখো তোমরা কীরকম অবস্থা করেছে। এটা হচ্ছে আমার মামার ছেলে, মানে আমার ভাই, কীভাবে কাদা ঘেটে পুরো অবস্থা কি করেছে। আর এখানে পুরো এই কাদাটাকে আরও ভালো করে করে দিয়েছে। তুই এইভাবে কাদা খাচ্ছিস কিসের জন্য? বাড়ি যা। মানে আমি বলতে আমাকে বলছে তোকে আমি কাদা ছুড়বো, তো আচ্ছা ঠিক আছে তুই যা, বাড়ি যা। তোমরা দেখো 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 কীভাবে করছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাধে রাধে।